ॐ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपात्तमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीमद् भागवत महापुराणेर प्रथम स्कंदेर तृतीय अध्याये मूलत जे कथा रयेछे ता हलो भगवानेर अवतार तत्त्वेर कथा। श्री भगवान जखन अवतार रूपे आविर्भूत हन, कोन कोन रूपे तिनी आविर्भूत हयेछेन बा कोन कोन रूपे तिनी भविष्यते आविर्भूत हबेन, ए समस्त तथ्य आमरा तृतीय अध्याये पेये जाब। यदिओ एखाने खूब संक्षेपेई से कथा बला हबे। भविष्यते अर्थात এই গ্রন্থের পরবর্তী অংশে যেখানে যেখানে প্রয়োজন হবে তা বিস্তারিতভাবে বলা হবে। এখানে কেবল শ্রী ভগবান কিভাবে অবতার রূপে আবির্ভূত হন, তার কি তত্ত্ব তা বলে কোন কোন রূপে তিনি আবির্ভূত হয়েছেন সেই কথা এখানে উল্লেখ করছেন। আমরা জানি যে শ্রীমদ্ ভাগবত একটি বিশেষ মুহূর্তে রাজা পরীক্ষিতের উদ্দেশ্যে শ্রী ভগবানের লীলা কথা বর্ণনা করছেন। একজন মৃত্যু পথযাত্রী, কারণ তিনি অভিশপ্ত জীবন যাপন করছেন, 7 দিন মাত্র আর জীবিত থাকবেন। ফলে এই রকম একজন মানুষের অবস্থা যখন, তাকে আকর্ষণ করার মতো বিশেষ দার্শনিক বিচারের অবতারণা এই গ্রন্থে করা হচ্ছে না। কারণ সেই অবস্থায় মানুষ দার্শনিক বিচার বিশ্লেষণের জন্য প্রস্তুত নয়। যখন সময় অতি অল্পই, তখন কিভাবে তার মনকে ঈশ্বরের দিকে আকর্ষণ করতে হয়, শ্রীমদ্ ভাগবতের মধ্যেই আমরা তার একটি চূড়ান্ত উপমা খুঁজে পাব। যখন রাজা পরীক্ষিত মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, সেই সময়ে তার শুভ বুদ্ধি শুভ সংস্কার অতীতে ছিল বলেই সম্পূর্ণ জ্ঞান তার হারিয়ে যায়নি। যদিও কলির প্রভাবে তার ভেতরে এই রকম একটি ঘটনা ঘটেছে, যাতে করে তিনি ঋষিকেও অপমান করতে ছাড়েননি। এই যে ঋষিকে অপমান করেছেন তিনি, তা করলেও তার পূর্বের যে জ্ঞান সম্পূর্ণভাবে চলে যায়নি, এবং যায়নি বলেই তিনি ঋষিদের কাছে প্রার্থনা করেছিলেন যে এই সময়ে কিভাবে তিনি অতিবাহিত করবেন, যাতে করে এই সময়টুকু মাত্র 7 দিন যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হয়। আমরা সেই কারণেই দেখতে পাব যে এখানে ভগবানের লীলা কথা নানাভাবে এত চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে, যাতে রাজা পরীক্ষিত দিনের পর দিন সেই কথা শ্রবণ করেও তার ক্লান্তি নেই, তিনি আরও শুনতে চাইছেন। দার্শনিক বিশ্লেষণে কি হয়, একটু শোনার পরেই দেখবেন আমাদের যেন খানিকটা ক্লান্তি এসে যায়, আর ভালো লাগছে না শুনতে। কিন্তু ভগবানের লীলা কথার মধ্যে এত রস আছে, ভগবান এত রূপে আবির্ভূত হয়েছিলেন, এই তত্ত্ব যখন আমরা জানতে পারি,
তখন ভগবানকে আর আলাদা করে আমাদের সত্তার থেকে পৃথক বলে মনে হয় না। সেই কারণের জন্যই শ্রীমদ্ ভাগবত ভক্তির একটি চূড়ান্ত শাস্ত্র, যে এখানে ভক্তি কিভাবে অর্জন করতে হয় বা ভক্তির দ্বারা কিভাবে ভগবানকে লাভ করতে হয় সে কথা এখানে বলা হয়েছে। পাশাপাশি জ্ঞানকেও কিন্তু গ্রহণ করা হয়েছে, কিন্তু সেই তত্ত্বকে পরিবেশন করা হয়েছে ভক্তির আশ্রয়ে, ভক্তির মোড়কে, ভক্তি দিয়ে। এইটি হচ্ছে অভিনবত্ব এই শ্রীমদ্ ভাগবতের, যেখানে আপনার এই চর্চা পড়তে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। নিছক দার্শনিক বিশ্লেষণ নয়, কতগুলো তত্ত্ব আলোচনা নয়, যে শ্রী ভগবান আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছিলেন, কিভাবে এসেছিলেন তার কথা যেমন এখানে রয়েছে, যে অবতার এখনো অবতীর্ণ হননি তাদের কথাও এখানে রয়েছে। সেই অবতারের আমরা একটি সুন্দর তালিকা এখানে পাব। কোথাও কোথাও এর একটি ছোট ছোট সংস্করণ নানা জায়গায় পাওয়া যায়, 2 জন 4 জন 10 জন অবতার ইত্যাদি, কিন্তু এখানে খুব বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। অন্তত 22 জনের নাম খুব স্পষ্টভাবে রয়েছে, তারপরেও কিছু নাম রয়েছে 24 জন, আবার পরেই রয়েছে অবতারই অসংখ্য। অর্থাৎ এই কতগুলো নাম যে বলা হলো এগুলোই তালিকার সমাপ্তি তা না, আরও কিছু হতে পারে। এবং যখন আসবে আমরা সে কথা বলবো, যখন ভগবান বুদ্ধের কথা বলবেন তারও আগে এটা রচনা হয়েছে, কিন্তু মনে রাখতে হবে বুদ্ধ অবতার হয়ে গিয়েছেন, কিন্তু যখন এই শাস্ত্রটি রচনা হচ্ছে তখনও তিনি আবির্ভূত হননি। তার আবির্ভূত হওয়ার আগেই এ কথা সেখানে লেখা হয়েছে। এবং এখন অনাগত যে অবতার, কল্কি অবতার, তার কথাও এখানে রয়েছে। তিনি কোথায় আসবেন, কিভাবে আসবেন, সমস্ত বর্ণনা বা কথা এখানে বলা হয়েছে। ফলে যিনি বর্ণনা করছেন স্বয়ং ব্যাসদেব, তিনিও ত্রিকালজ্ঞ, তাই তার কাছে মানে এই সম্পূর্ণ কালটি জ্ঞাত রয়েছে। তাই এই শাস্ত্র, বিশেষ করে এই অধ্যায়টিতে আমরা ভগবানের অবতার রূপ দেখতে পাব। এই প্রসঙ্গে আমরা বোর্ডে যে কথাগুলো লিখেছি একটু লক্ষ্য করুন, যদি আপনাদের দেখতে বা পড়তে অসুবিধে না হয় একটু বলে দিই, তারপরেই এই অংশটিতে আসছি, তাহলে বুঝতে সুবিধে হবে। ভগবানের যে রূপ তা কীরকম, অন্তত 5টি ভাগে আমরা তাকে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখুন, একটি হচ্ছে নির্গুণ নিরাকার। নির্গুণ নিরাকার, গুণ রহিত, আকার রহিত, যার গুণ নেই এবং আকার নেই। কেন নেই এই প্রশ্নগুলো অনেকবার আলোচনা করা হয়েছে, বা কেন তাকে নিরাকার বলা হচ্ছে এ কথাগুলো আমরা বহুবার আলোচনা করেছি। অর্থাৎ যাকে আমরা পরমেশ্বর অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম বলি, তিনি হচ্ছেন স্বরূপত এইটি। তাহলে এই যে আমরা 5 রকম বলছি, কেন বলছি 5 রকম? তাহলে ভগবান কি 5 রকম? ভগবান 5 রকম নয়, কিন্তু তার রূপের যে তারতম্য রয়েছে সেই প্রকাশ অনুযায়ী রূপের তারতম্যের জন্যই তাকে আমরা 5 রকম বলছি, কিন্তু 5 রকমের ভগবান তা না, ভুল বুঝবেন না। যিনি নির্গুণ নিরাকার তিনি সে সগুণ সাকার, তিনি অবতার, তিনি এরকম। তাহলে প্রথম যে রূপটি আমরা লিখেছি তিনি হচ্ছেন নির্গুণ নিরাকার। নির্গুণ নিরাকারের মধ্যে কোনো পরিবর্তন নেই, সেখানে কোনো ক্রিয়া নেই, কিছুই নেই। এটি হচ্ছে তার নির্গুণ নিরাকার রূপ, তাকে অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম এই বলা হয়। আর একটি তার রূপ হচ্ছে সগুণ সাকার রূপ। যে সগুণ সাকারের রূপ বলতে গিয়ে আমরা বলেছিলাম যে আগের দিন আমরা দেখবেন বলেছি যে তিনি হচ্ছেন কারণোদক বিষ্ণু, গর্ভোদক সাই বিষ্ণু, ক্ষীরোদক সাই বিষ্ণু, এসব বলেছিলাম। এই যে ক্ষীরোদক সাই বিষ্ণু,
তো তিনি হচ্ছেন এই নারায়ণ, কারণ সলিলে তিনি শায়িত রয়েছেন। সেইটি হচ্ছে তার কি রূপ? সগুণ সাকার রূপ। এইখানে আমরা তাকে সগুণ সাকার রূপে পাচ্ছি, গুণযুক্ত ভগবান, সগুণ সাকার রূপ। এর পরে ভগবানের আরেকটি রূপ হচ্ছে অবতার রূপ। সেখানে তিনি নানা রকম মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদি আমরা যে সমস্ত রূপের কথা পড়েছি বা এখন পড়ব, এসবই হচ্ছে তার এক একটি রূপ, ভগবানেরই অবতার রূপে তিনি আছেন। তাহলে দেখুন, সেই নির্গুণ নিরাকার সগুণ সাকার, কিন্তু সগুণ সাকারেরও আবার একটা স্থূল রূপ হচ্ছে এই অবতার। তখন তিনি একেবারে স্থূল শরীর ধারণ করছেন এখানে। এইগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। তার থেকে এখানে দেখতে পাচ্ছি, কারণ ওখানে ছিল কারণ শরীরে তিনি ছিলেন, এখন তাকে আমরা আরো স্থূল শরীরে পাচ্ছি, সেটি হচ্ছে তার অবতার শরীর। এরপরে দেখুন, আমরা 4 নম্বরে যেটা লিখেছি, নারায়ণ ঋষি। এই নারায়ণ ঋষি তিনি বদরিকাশ্রমে তপস্যা করছেন, এরকম এটা মহাভারতে খুব সুন্দর বর্ণনা আছে। তিনি এখনো তপস্যা করে চলেছেন, যত সময় এই কল্প চলবে তিনি সেখানে রয়েছেন বদরিকাশ্রমে। নারায়ণ ঋষি, তিনি ভগবানের একটি রূপ, সেখানে তিনি রয়েছেন। চতুর্থ হচ্ছে, পঞ্চম হচ্ছে ভগবানের এই মানুষ, প্রাণী ইত্যাদি তার আত্মা রূপে তিনি প্রকাশিত হয়ে আছেন। এইগুলো হলো ভগবানের যে প্রকাশ, সেই অনুযায়ী তার 5টি রূপ এইভাবে। বাবা, এত খণ্ড! ভগবান বললেই হয়েছে তো, ভগবানই। কিন্তু দেখুন, নির্গুণ নিরাকার, যখন সৃষ্টি নেই, সৃষ্টির পারে যখন তিনি আছেন, তো তখন তাকে আপনি কি বলবেন? তিনি হচ্ছেন নির্গুণ নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ। সেই অখণ্ড সচ্চিদানন্দের ভেতরে যখন জগৎ সৃষ্টির ইচ্ছে হলো, যিনি অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম, একমাত্র তিনি যখন রয়েছেন, তার মনে সৃষ্টির ইচ্ছে হলো যে আমি সৃষ্টি করব, সবাইকে নিয়ে আমি থাকব, আমি বহু হব, আমি এক আছি, বহু হব। তাই তিনি বহু হলেন। তখনই তিনি গুণযুক্ত হলেন এবং আকারযুক্ত হলেন। সেই নির্গুণ নিরাকার তিনি সগুণ সাকার হলেন। এবারে এই যে হলেন বলে বলছি, এখানে আপনার মনে হবে তাহলে তিনি রূপান্তরিত হলেন। নো, তিনি হলেন না। তিনি হলেন মানে আমরা দেখছি যেন তিনি হলেন, আদৌ তিনি হচ্ছেন না। কিরকম দেখুন, তার ভেতরে একটা ইচ্ছে হলো, এই ইচ্ছেটাই হচ্ছে ব্যাপার। আমাদের ইচ্ছেতে কিন্তু হচ্ছে না কিছুই, কিন্তু ওই অখণ্ড সচ্চিদানন্দে যখন ইচ্ছে হয়, তার ইচ্ছে মাত্রই এইটি তিনি সগুণ সাকার রূপ ধারণ করেন। সেই সগুণ সাকার রূপ তখন কি হলো না, যখনই তার ইচ্ছা এইভাবে প্রকাশিত হবে, তখন সেখানে একটি শক্তির প্রকাশ ঘটবে, তার মায়া শক্তির প্রকাশ ঘটবে। সেই মায়া শক্তির ভেতর দিয়ে যখন তিনি প্রকাশিত হচ্ছেন, তখন তাকে আমরা সগুণ সাকার বলছি। বাস্তবিক তিনি নির্গুণ নিরাকার। দেখুন কিরকম ব্যাপারটা। তাহলে যিনি নির্গুণ নিরাকার, তাকে আমি সগুণ সাকার দেখছি। সূর্যের আলো, তাকে আপনি প্রিজমের ভেতর দিয়ে যখন প্রকাশিত দেখছেন, তখন আপনি 7টি রং দেখতে পাচ্ছেন। হলো, তাহলে সূর্যের রঙের দিকে তাকালেই কি 7টা দেখা যাচ্ছে না? প্রিজমের ভেতর দিয়ে যখন দেখছি, এই প্রিজমটাকে ধরুন মায়া, ঠিক আছে? তাহলে মায়ার ভেতর দিয়ে যখন দেখছি, সেই রিয়ালিটিকে এইভাবে আমরা দেখছি। তাহলে রিয়ালিটিটা এইভাবে রূপান্তরিত হলো, ব্যাপারটা তা নয়। তিনি যেমন তেমনই আছেন। আমি কাল থেকে সাকার হইব, এরকম বিজ্ঞাপন দিয়ে এরকম দরকার নেই।
তিনি যা আছেন তেমনই আছেন, কিন্তু যখনই তার এই ভেতরে ইচ্ছা শক্তিটা এলো তখনই এইভাবে তার ম্যানিফেস্টেশনটা হচ্ছে বা প্রকাশটা করছে। এইভাবে তাহলে কি হলো? সগুণ সাকার হলো। এই সগুণ সাকারের আমরা বলেছিলাম এর আগের দিন যে তার নাভি কমল থেকে মানে ব্রহ্মা জাত হলে, তো এই ব্রহ্মা হচ্ছে প্রথম জাত, ব্রহ্মাকে বলা হয় প্রথম জাত। তো ভগবানের প্রথম ইচ্ছা শক্তি প্রকাশ ব্রহ্মা রূপে। তো তিনি কি করছেন? তিনি এই যে একটি পদ্ম, তার কেন্দ্রে তিনি অবস্থান করছেন, সেইখানে থেকে এই সমগ্র সৃষ্টিকে তিনি পরিচালন করছেন ব্রহ্মা। যত আমরা চতুর্দশ ভুবনের কথা বলেছি, সেই চতুর্দশ ভুবন তার কেন্দ্রে তিনি রয়েছেন, দিয়ে এটাকে পরিচালন করছেন। এইরকম ব্রহ্মা অনন্ত কোটি সৃষ্টির এরকম অনন্ত কোটি ব্রহ্মা থাকবে, মানে এক একটি সৃষ্টির জন্য এক একজন ব্রহ্মা আছেন। সেই ব্রহ্মার সময় কত আমরা বলেছিলাম? 1000 1000, মানে আমাদের হিসেব অনুযায়ী সেটা অনেক অনেক সময়, প্রায় 430 কোটি এরকম সময়। তো এই যে সময়টা অনন্ত, মানে একদিন হচ্ছে 1000, আবার রাত্রি হলে সেটা আবার 1000। তো এই যে সময়টা, এতটা সময়, তার মধ্যে ওই একজন ব্রহ্মা এটা সমগ্র পরিচালনা করছেন। এরকম অনেক ব্রহ্মা রয়েছেন। এই যে সৃষ্টি দেখুন, এখান থেকে আমরা সেই সৃষ্টিটা পাচ্ছি সগুণ সাকার। এখান থেকেই অবতাররা অবতীর্ণ হন, সেখান থেকেই অবতাররা পৃথিবীতে আসছেন, মানে আরো একটা স্থূল রূপ পাচ্ছি। রাম কৃষ্ণ এটা হচ্ছে মানব শরীর ধারণ করছেন, তার আগেও অনেক রয়েছে, মৎস্য কুর্ম আদি দিয়ে মানব শরীর, এই যে পরিবর্তন বা এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই সগুণ সাকার, নির্গুণ নিরাকার সগুণ সাকার থেকে অবতার রূপে তিনিও অবতীর্ণ হচ্ছেন। তাহলে এই অবতার রূপে যে অবতীর্ণ হওয়া, তখন তিনি একটা শরীর ধারণ করছেন, এই শরীরটা তুলনামূলকভাবে স্থূল হয়েছে, মানব শরীর, স্থূল শরীর, পঞ্চভূতের শরীর ধারণ করছে। আর নারায়ণ ঋষির কথা যে বললাম, এই ঋষির কথা মহাভারতে রয়েছে, তিনিও ভগবানের একটি রূপ। তিনি বদরিক আশ্রমে তপস্যা করছেন, এই বর্ণনা সেখানে রয়েছে। আর একটি রূপ হচ্ছে, যখন দেখবেন এটা গীতাতে ভগবান বলছেন অর্জুনকে যে এই যে দেখতে পাচ্ছ তুমি, তোমার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, একই রকম ভাবে আমি তোমার ভেতরেও রয়েছি অন্তরাত্মা রূপে। আমি একদিকে অবতার, আর একদিকে তোমার মধ্যে বা প্রতিটি জীবের মধ্যে আমি অন্তরাত্মা রূপে বিরাজ করছি। এই যে অন্তরাত্মা রূপে ভগবান বিরাজ করছেন, এটি ভগবানের আর একটি রূপ। তাহলে তিনি অবতার রূপে যেমন অবতীর্ণ হচ্ছেন, পাশাপাশি তিনি অন্তরাত্মা রূপে প্রত্যেক জীবের মধ্যেও রয়েছেন। এইভাবে হলো ভগবানের নানা রকম প্রকাশ। এবার চলুন অবতারের কথা একটু জানব। এর আগের দিন আমরা চারটি শ্লোক পড়েছি, চতুর্থ শ্লোক পড়েছি। সেই শ্লোকে আমরা দেখেছি যে যোগীরা ভগবানের এই যে রূপটি তা দেখতে পারে। কিরকম দেখতে পারে? না জ্ঞান চক্ষুর দ্বারা তারা দেখে অসংখ্য হাত, অসংখ্য পা, সহস্র পাদ, উরু ভুজা, আননা অদ্ভুতম। তো এই যে আননা, পাদ, উরু, এই সমস্ত কিছু যে তারা দেখেন, এটা দিব্য চক্ষুতে, জ্ঞান চক্ষুতে। তাহলে সেই ভগবানকে তারা এইভাবে দেখেন, এবং অসংখ্য মস্তক, মুকুট, কুণ্ডল পরিশোভিত ভগবানের এই যে
পৌরুষ রূপ দেখেন। এইখানে মানে এই অবতারের একটা বর্ণনা দিতে যাবেন, তার আগে এটি বলেছেন যে এইবারে তিনি অবতারের কথা বলবেন। সেই ভগবান কি করেন না, এইভাবে যোগীদের দৃষ্টিগম্য, যোগীরাই বুঝতে পারেন, এই রূপ ধারণ করে আসেন। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। দেখুন এখানে আমরা একটু দ্রুত পড়ে যাব, কারণ এখানে অবতারের কেবল কথা বলা হয়েছে। আমরা একটু এগিয়ে যাই। এতন নানাবতারাণাম নিধানম বীজমব্যয়ম যস্যাং সংসেন সিজ্যন্তে দেবর্তি ইয়ং নরাদয়ঃ। এখানে বলছেন, কে বলছেন? সুত ঋষি বলছেন, তাই না? সুত ঋষি বলছেন। কাকে বলছেন? অর্জুনকে বলছেন। অর্জুনকে বলছেন। কাকে বলছেন? শৌনকাদি ঋষিকে বলছেন। রাইট, শৌনকাদি ঋষিকে বলছেন। হ্যাঁ ঠিক, শৌনকাদি ঋষিকে সুত ঋষি বলে যাচ্ছেন। কি বলছেন না, এতৎ নানাবতারাণাম, বিষ্ণুর এই যে নানা অবতার, তার নিধানম অব্যয়ম বীজম যস্যাং সংসেন দেবতীর ইয়ং নরাদয়ঃ সিদ্ধ্যন্তে। তো এখান থেকেই নানা অবতার, তার আধার রূপ হচ্ছেন এই যে যখন কার্যে প্রকাশিত হয়, আবার যখন সেটা ফিরে আসে তখন সেই কারণেই লীন হয়ে যায়। সেটি বলেছেন যে এইটা হলো আধার স্বরূপ। নানাবতারাণাম নিধানম, নিধান মানে এখান থেকে এটা প্রকাশিত হচ্ছে, আবার এটা সংকুচিত হয়ে এখানে আসছে। তাহলে এখানে রূপান্তরটা মানে একটা প্রকাশ, আবার একটা সংকোচন, একটা প্রসারণ, একটা সংকোচন। প্রকৃতি এখনো প্রসারিত হয়ে চলেছেন, পূর্ণ প্রকাশ এখনো হয়নি। আবার যখন সময় আসবে তখন এটি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসবে। সেই সংকোচটা কোথায় হবে? সেটা হচ্ছে নিধানম, মানে আশ্রয়। সেটি কোথায়? সেই কারণেই এটা যাবে। যেমন দেখুন, আপনি যখন স্বপ্ন দেখেন, স্বপ্নে অনেক কিছু দেখলেন, এই করলেন, ব্যাস ওখানে ট্রেন ধরছেন, এবারে একটা লম্বা হবে, ট্রেন চলছে চলছে চলছে, তারপরে ওখানে গেলেন, মন্দিরে পুজো দিলেন, তারপরে আবার ফেরার ট্রেন ধরলেন। তো এই যে টোটাল স্টোরিটা কোথায় এন্ড হচ্ছে? আপনার মনেই, মন থেকে সৃষ্টি হচ্ছে, আবার মনে ফিরে আসছে। সো এইটাই বলেছেন যে নানাবতারাণাম এতৎ, এই যে সমস্ত অবতার ওখানে আসছেন, আবার সেটা ফিরে যাবেন, সেখানেই ফিরে যাবেন। অব্যয়ম অক্ষরম বীজম যস্যা সংসেন, যার অংশ ব্রহ্মা, তার অংশ মরিচাদি, তাদের দ্বারা দেবর্তিক নরাদয়, অর্থাৎ সমস্ত প্রাণীদের তিনি সৃষ্টি করেন। ফলে ওখান থেকেই সমস্ত প্রকাশিত হচ্ছে, আবার সেই কারণে ফিরে যাচ্ছে। বেশ, এই পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। এখন যে কথাটি পড়ব এবারে হচ্ছে প্রথম যে অবতার, তার কথা এখানে আসবে। হ্যাঁ, একেবারে প্রথম 6 নম্বরে যেন বলছেন, সা এব প্রথমম দেব কৌমারম স্বর্গমাশ্রিতঃ চচার তুশ্চরং ব্রহ্মা ব্রহ্মচর্যম অখণ্ডিতম। কি বলছেন দেখুন, স এব দেবঃ, সেই ভগবান, প্রথমম কৌমারম স্বর্গম, সেই ভগবান প্রথমে কুমার রূপে। কোন কুমার? সনত কুমার, সনাতন, সনন্দ এবং সনত কুমার। সনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার, এই 4 যে কুমার,
সেই কুমার রূপে স্বর্গম অবতার রূপে আশ্রিত আশ্রয় করে ব্রহ্মজ্ঞ ভূত্বা হয়ে দুশ্চরম অখণ্ডিতম ব্রহ্মচর্যম চার। তো অখণ্ড ব্রহ্মচর্য পালন করেছিলেন কারা? না, এই চার কুমার, চারজন কুমার। কে কে চারজন কুমার? সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার। এই চারজন হচ্ছে তাহলে ব্রহ্মার প্রথম জাত মানস পুত্র। এদের ইচ্ছে মাত্রই পুত্র জাত হয়। এদের পুত্র জাত হওয়ার জন্যে স্থূল প্রক্রিয়ার কোনো প্রয়োজন নেই, সবই মানস জাত, মনে মনে ইচ্ছে করলেই হয়ে যায়। ইচ্ছে শক্তিটা এভাবেই এদের কাজ করে। ব্রহ্মা ইচ্ছে করলেন তার 4টি পুত্র হোক, এই 4টি পুত্র। তো সেই 4 পুত্র হচ্ছে সনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার। ভগবান বিষ্ণু প্রথমে এই 4টি কুমার রূপে আবির্ভূত হন এবং ব্রহ্মজ্ঞ হয়ে ব্রহ্মচর্য পালন করেছে। তো এরা কি করলেন? না, ব্রহ্মচর্য পালন করছে বেদজ্ঞ হয়ে। তো এই 4জন মানে বেদজ্ঞ। আর বেদ হচ্ছে কি? বেদ হচ্ছে ভগবানের জ্ঞান ও রাশিকে বলা হয় বেদ। এই সৃষ্টির যে জ্ঞান, যার দ্বারা এই সৃষ্টি হয়েছে, সেইটি হচ্ছে বেদ। সেই বেদ এই 4জন জ্ঞাত হওয়ার ফলে তারপরে তারা আর সৃষ্টির দিকে অগ্রসর হলেন না। আমরা কেবল ক্রমগুলো একটু একটু করে জানবো আর এগিয়ে যাব। খুব বেশি বিস্তারের দরকার নেই, কারণ বিস্তার যে জায়গায় দরকার হবে সেখানে আমরা করব। তাহলে এখানে কি জানলাম? প্রথমম দেবঃ কৌমারম স্বর্গমাশ্রিতঃ। তারা হচ্ছেন কারা? না, এই 4জন সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এরা হচ্ছেন প্রথম। দ্বিতীয়ন্তু ভবায়াস্য রসাতল গতাং মহিম উদ্ধরিষ্যন্নুপাদত্ত যজ্ঞেশ শৌকরং বপুহু। কি বললেন এর ভেতরে? এর ভেতরে বলা হচ্ছে যজ্ঞেশ বিষ্ণু, যজ্ঞেশ্বর বিষ্ণু এই বিশ্বের ভবায় সৃষ্টির জন্য রসাতল গতাং মহিম উদ্ধরিষ্যন উদ্ধার করার জন্যে দ্বিতীয়ম শৌকরং বপুহু উপাদত্ত। সিম্পল। তাহলে কি ধারণ করেছিলেন তিনি? শূকর রূপা, বরাহ রূপ ধারণ করে এসেছে। তো এই যে বরাহ রূপটি ধারণ করে ভগবান এসেছিলেন, কখন এসেছিলেন? না, যখন তিনি কি করেছিলেন? এই ধরিত্রীকে রক্ষা করবেন বলে। ধরিত্রীকে রক্ষা করবেন, হিরণ্যাক্ষর হাত থেকে, অসুর তার থেকে এই পৃথিবীকে রক্ষা করতে হবে, এবং সেই কারণের জন্যই তিনি ধারণ করেছিলেন শৌকর বা শুকর রূপ, দ্বিতীয় বরাহ রূপ। এই বরাহ রূপটি তিনি ধারণ করেছিলেন। সেই জন্য এখানে বলছেন মঙ্গলের জন্য রসাতলগত পৃথিবীকে উদ্ধারের ইচ্ছায় দ্বিতীয়বার বরাহ রূপ ধারণ করেছিলেন ভগবান। তাহলে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করেছিলেন কখন? দ্বিতীয়বার। এই অর্ডারটি দেখবেন কোথাও কোথাও একটু এদিক ওদিক হবে অন্যান্য গ্রন্থের থেকে। এটা শ্রীমদ্ ভাগবত একেবারে অথেন্টিক, ফলে এখানে আমরা একটু অন্যরকম ভাবে পাব। এই হচ্ছে ব্যাপার। তৃতীয় দেখুন যাই এবারে। দ্বিতীয় হয়ে গেল, প্রথম হলো তাহলে কে? 4 কুমার। তারপরে দ্বিতীয় হচ্ছে কে? বরাহ। বরাহর সময় কি করেছিলেন? ধরিত্রীকে রক্ষা করেছিলেন। এই তৃতীয় মৃষি সর্গং বৈ দেবর্ষিত্বম উপিত্তস তন্ত্রম সাত্বতম আচষ্ট নৈষ্কর্মম কর্মণা ইয়তঃ। কি বলছেন? আমরা
বাংলা দেখব, সেই ভগবান তৃতীয় মিশি সর্গম মানে তৃতীয় ঋষি অবতারকে দেবর্ষিত্বম দেবর্ষি নারদ রূপকে উপেত্য ধারণ করে শাশ্বতম সাত্বতম তন্ত্রম, এই সাত্বতম তন্ত্র মানে হচ্ছে একটা তন্ত্র, নারদ ওই পঞ্চরাত্র বলে একটা তন্ত্র আছে, সেই বৈষ্ণব তন্ত্র, সেইখানেই আচার্য বলেছিলেন যতঃ তন্ত্রকর্মণাম নৈষ্কর্মম সকাম কর্মের বন্ধন মোচনের উপায় নিরূপিত হয়েছে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, সেই ভগবান বিষ্ণু তৃতীয় অবতারে মুনিদের মধ্যে আবির্ভূত হয়ে দেবর্ষি রূপ প্রাপ্ত হয়ে অর্থাৎ নারদ রূপে তিনি বৈষ্ণব পঞ্চরাত্র নামক তন্ত্র ব্যাখ্যা করেছিলেন। তাহলে তৃতীয়টা কি হলো? স্বয়ং নারদ। তৃতীয় হচ্ছেন স্বয়ং নারদ। তার কীর্তি কি না, সেখানে তিনি বৈষ্ণব পঞ্চরাত্র যে বৈষ্ণব তন্ত্র সেইটি ব্যাখ্যা করেছিলেন মুনিদের সামনে, ঋষিদের সামনে। এইটি ছিল তার কীর্তি। সেই পঞ্চরাত্রের উক্তি থেকেই বর্ণাশ্রম কর্মানুষ্ঠানগুলির বন্ধন মোচনের কারণ জানা যায়। ওই যে নৈষ্কর্মম কর্মণাম যতঃ, যতঃ যেখান থেকে তিনি বর্ণাশ্রম কর্ম অনুষ্ঠানের বন্ধন মোচনের কারণ জানা যায়। নারদ পঞ্চরাত্র বলে একটি বৈষ্ণব তন্ত্র রয়েছে, সেইটি ব্যাখ্যা করেছিলেন স্বয়ং নারদ ঋষি। সেই নারদ ঋষি কাদের কাছে বর্ণনা করেছিলেন না, তিনি ঋষিদের কাছে, তিনি এই অবতারে তৃতীয় অবতারে তিনি এইটি বর্ণনা করেছিলেন। এইটি ছিল তার কাজ। তিনি এই কীর্তি করেছিলেন, শ্রী নারদ রূপে এই ব্যাখ্যা করেছিলেন তন্ত্র, সেইটি হচ্ছে এখানে বর্ণনা করেছেন। তৃতীয় ঋষি অবতার রূপে দেবর্ষি নারদ রূপে গ্রহণ করেছিলেন ইত্যাদি এখানে বলেছেন। সাত্বতম শব্দের অর্থ হচ্ছে বৈষ্ণব, সাত্বতম। আর তন্ত্র মানে পঞ্চরাত্র যে তন্ত্র আগম তন্ত্র সেইটি আচষ্ট মানে বলেছি। তাহলে আমরা জানতে পারলাম যে তৃতীয় অবতার রূপে নারদের কথাটা উল্লেখ করা হয়েছে। এবং আমরা এই যে শ্রীমদ্ ভাগবত এর যে মাহাত্ম্য অংশটি রয়েছে, সেই মাহাত্ম্য অংশেও দেখবেন এটিকে খুব সুন্দরভাবে বর্ণনা সেখানে রয়েছে, যে সেখানে স্বয়ং নারদ ঋষি ব্যাসদেবকে অনুপ্রাণিত করছেন এই শাস্ত্রটি রচনার জন্য। তাহলে এই যে শ্রীমদ্ ভাগবত এই রচনার পেছনেও আমরা দেখব নারদ ঋষির অবদান আছে। কেন রয়েছে না, যখন ব্যাসদেবের মনে অত্যন্ত গ্লানি যে আমি সারা জীবন ধরে এত শাস্ত্র রচনা করলাম কিন্তু আমার মনে ঠিক শান্তি নেই, যখন তিনি এই রকম একটি অবস্থার মধ্যে রয়েছেন, সেখানে আবির্ভূত হয়েছেন স্বয়ং নারদ। এবং তিনি বলছেন যে আপনার এই যে অবস্থা এর কারণ আর অন্য কিছু নয়, তা হলো আপনার ভেতরে ভক্তির অভাব, বা আপনি ভগবানের ভক্তির দিকটি, তার লীলার দিকটি খুব কম বর্ণনা করেছেন। আপনি যে সমস্ত শাস্ত্র রচনা করেছেন সেগুলো দুরূহ কঠিন শাস্ত্র। আপনি কি করেছেন না, আপনি ব্রহ্মসূত্র রচনা করেছেন। দেখুন, এই ব্যাসদেব যার লেখা আমরা এখন পড়ছি, তিনি ব্রহ্মসূত্রও লিখেছেন, অথচ যখন তার ভেতরে ভক্তির প্রকাশ ঘটেছে, কি অদ্ভুত সব রচনা বেরিয়েছে তার হাত থেকে। ফলে এই যে জিনিসগুলো সম্ভব হয়েছে, ভক্তি তার ভেতরে এসে প্রবেশ করেছে বলে মাহাত্ম্য অংশ এইগুলো রয়েছে। এবং তিনি উদাহরণ দিতে গিয়ে বলছেন যে এই ভক্তি জীবনে স্ফুরিত হলে পরে যে অসম্ভব সম্ভব হতে পারে, ভগবান আপনার ভেতর দিয়ে অসম্ভব সম্ভব করতে পারে। কিরকম বলছে, আমাকেই দেখুন না বলে নারদ তার নিজের কথা বলছে। বলছে আমি কি ছিলাম, আমি ছিলাম দাসী পুত্র। তিনি আগের জন্মে দাসী পুত্রই ছিলেন,
নারদ শরীর প্রাপ্ত হওয়ার আগে তিনি তাই ছিলেন। এবং সেই দাসী পুত্র রূপে যখন তিনি ছিলেন, বলছেন সেখানে চাতুর্মাসের সময় অনেক সাধু সন্ন্যাসীরা সেখানে আসতেন, সবাই সেখানে থাকতেন, ভগবানের কথা হতো। আমি সেখানে কি করতাম, মায়ের সঙ্গে একটু একটু গিয়ে তাদের সেবাও করতাম, একটু একটু কথাও শুনতাম। দেখুন সাধু সঙ্গের ফল কিভাবে তাকে উন্নীত করেছিল। বলছেন আমাকে উন্নীত করেছে। আমি দাসী পুত্র থেকে এত অবহেলার জীবন আমার ছিল, অথচ সেখান থেকে আমি যদি এই অবস্থায় আসতে পারি, তাহলে আপনি ভক্তির কথা মানুষকে বলুন, যার ভেতরে তাদের অনেক পরিবর্তন হবে, তারাও ভগবত সঙ্গ লাভ করতে পারবে। এইভাবেই তাকে ইন্সপায়ার করেছে। এবং কিভাবে সেটা হলো আপনারা সকলেই জানেন, যে তারপরে কি হলো না, ওই বালক অবস্থায় তিনি যেতেন, সাধুদের সেবা করতেন, সেখান থেকে তিনি অনেক কথাও শুনেছেন। তারপরে সেই কথাগুলো কখন কাজে লাগলো না, যখন মাতৃবিয়োগ হল। একদিন মা কি করেছেন, অন্ধকারে মানে গাই ওই দুধ দুইতে গিয়েছেন, তো সেখানে তার দুগ্ধ দহনকালে সর্পদংশ হয়। ফলে অন্ধকারে তিনি না বুঝতে পেরে সেখানে তার শরীর ত্যাগ হয়, মারা যান তিনি। এবং এইটি ছিল নারদের জীবনের শেষ অবলম্বন। তার মা যখন তার মাতৃবিয়োগ হলো, তখন তিনি বেরিয়ে পড়লেন এবং ভগবান লাভের দিকে তার মতিগতি তখন আরো বেশি করে হলো। কি করে হলো? ওই সাধু সঙ্গের ফল। তিনি এগুলো শুনেছিলেন তখন, কিন্তু তখনও তার সময় হয়নি এগুলোকে কাজে লাগানো। যেই তার সময় হলো সেগুলোকে তিনি কাজে লাগালেন, এবং তারপরে তিনি কি হলো, ভগবানের দর্শনও লাভ করলেন। ফলে এই যে পরিবর্তন, সে কথা তিনি ব্যাসদেবকে বলেছেন, যে দেখুন আমার ভেতরে যদি এটি হতে পারে, তাহলে আপনি এই ভক্তির কথা বলুন, মানুষের ভেতরে পরিবর্তন আসবে। সেই নারদ ঋষি, তো তিনি কি করেছিলেন না, নারদ পঞ্চরাত্র সেইটি বর্ণনা করেছিলেন ঋষিদের মধ্যে। এবং যার থেকে কি বলছেন না, নৈষ্কর্মম কর্মণাম যতঃ, সেখান থেকে যে সকাম কর্মের বন্ধন মোচনের উপায় সেখানে বলা হয়েছে। সকাম কর্মের নৈষ্কর্মম, সেখান থেকে যে সকাম কর্মের বন্ধন মোচন, তার উপায় সেখানে বর্ণনা করা হয়েছে, সেটি তিনি বলেছিলেন। আচ্ছা, এরপরে আমরা এগিয়ে যাই। তুরিয়ে ধর্ম কলা সর্গে নর নারায়ণা ঋষি ভূত্বাত্মো পসমোপেত মকরো দুশ্চরম তপঃ। তো এরপরে বলছেন তুরিয়ে, তুরিয়ে মানে তুরিয়ে, তো তুরিয় মানে হচ্ছে চতুর্থ, তুরিয়া, সেই জন্যে তুরিয়ে মানে চতুর্থ অবতারে ধর্ম কলা সর্গে, ধর্মের কলা অংশ যাকে ভারিয়া বলে, তার স্বর্গে বা গর্ভে নর নারায়ণ ঋষি ভূত্বা। তাহলে এখানে নর এবং নারায়ণ নামে দুজন ঋষি প্রকট হয়েছিলেন। দুশ্চরম তপঃ আকৌরত, তারা অত্যন্ত দুশ্চর মানে কঠোর তপস্যা করেছিলেন। কারা? নর নারায়ণ। এই তাহলে এইবারে আমরা লিখব, চতুর্থ হচ্ছে নর নারায়ণ। হ্যাঁ, চতুর্থ অবতার হচ্ছেন নর নারায়ণ। এই চতুর্থ অবতারে ধর্মের কলা ঋষিদ্বয় রূপে প্রকট হয়েছিলেন এই দুইজন ঋষি, নর নারায়ণ ঋষি। এই তারপরে দেখুন পঞ্চমে, আমরা এখন শুধু নামগুলোই এখানে শ্লোকের পর শ্লোক রয়েছে এবং সেখানে নামগুলো বর্ণনা রয়েছে। পঞ্চম কপিলো নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম প্রবাচ অসুয়ে সাংখ্যম তত্ত্বগ্রাম বিনির্ণয়ম। তো এই যে বলছেন পঞ্চমা মানে ফিফথ, পঞ্চম অবতার সিদ্ধেশ, কপিলো নাম, হ্যাঁ কপিল মুনি, আসুরে, আসুর নামক যে ব্রাহ্মণ, কাল বিপ্লুতম কাল বসে নষ্ট প্রায়, তত্ত্বগ্রাম বিনির্ণয়ম নির্ণয় করার জন্যে, পঞ্চবিংশতি তত্ত্ব নির্ণায়ক সাংখ্য
প্রবাচ বলেছিল। তাহলে সোজা কথা এখানে কি দাঁড়াচ্ছে, কপিল হচ্ছেন পরবর্তী অবতার। কপিল পঞ্চমা কপিলো নাম। তো কপিল অবতারের কথা এখানে বলা হয়েছে। আমরা পরে যখন পড়ব, মানে একেবারে থার্ড ক্যান্টো তৃতীয় স্কন্ধে যখন পড়বো, সেখানে দেখবেন এই কথাগুলো আবার আসবে। হ্যাঁ, এই কপিল মুনির কথা সেখানে আসবে। তারপরে দেখুন, এবারে আমরা এর পরে যে পাবো না, দত্তাত্রেয়ের কথা পাবো। এর পরের যে অবতার তিনি হচ্ছেন ষষ্ঠ অবতার, সেখানে দত্তাত্রেয়র কথা রয়েছে, এবং তিনি হচ্ছেন অত্রি ঋষির পুত্র। অত্রির পুত্র রূপে দত্তাত্রেয়, এবং অলর্ক নামক ব্রাহ্মণকে ও প্রহ্লাদ হৈহয় প্রভৃতি রাজগণকে আত্মবিদ্যা তিনি উপদেশ করেছেন। পরে এর পরে যে অবতারের কথা বলা হয়েছে ষষ্ঠ, তিনি হচ্ছেন ভগবানের যে অবতার, তার নাম হচ্ছে দত্তাত্রেয়। আমরা কেবল নামগুলো এবারে উল্লেখ করে যাচ্ছি, কারণ খুব বেশি এগুলোর মানে অত ব্যাখ্যার প্রয়োজন নেই। হ্যাঁ, যেখানে যেখানে প্রয়োজন থাকবে আমরা সেটা বলব। এবারে সপ্তম রূপে দেখুন, বলছেন যে সপ্তম রূপে যখন ভগবান অবতার রূপে আবির্ভূত হয়েছেন, রুচি নামক ব্রাহ্মণ থেকে তার পত্নী আকুতির গর্ভে যজ্ঞ নামক অবতার। যজ্ঞ, তার মা এবং বাবার নাম এখানে দেওয়া হয়েছে রুচি আর আকুতি, যজ্ঞ। তো যজ্ঞ রূপে ভগবান আবির্ভূত হয়েছিল, সেইটি অবতার, এবং নিজ পুত্র ইয়াম নামক দেবতার সঙ্গে স্বয়ম্ভুর মন্বন্তরকে পালন করেছিলেন। এইগুলো হচ্ছে পুরাণের কাহিনী, বুঝতেই পাচ্ছেন এগুলোর পেছনে এইসব কাহিনী তত্ত্ব এসব রয়েছে। তো আপনি ভাববেন যে এইগুলো আমার কি দরকার, আমরা এগিয়ে যাব, যেখানে যেখানে দরকার সেখানে বলবো, আগে বলেছি। তাহলে সপ্তম হচ্ছে যজ্ঞ। অষ্টমের ক্ষেত্রে যে নামটি আমরা পাবো সেটি হচ্ছে উরুক্রমা। ভগবান উরুক্রমা অষ্টম অবতারে, অষ্টমেতু মানে অষ্টম অবতারে শ্রী ভগবান সকল আশ্রমের মধ্যে শ্রেষ্ঠ, যে পরমংশ ধীরানাম বর্ত এইবা দানাবে। আচ্ছা, এইটা বলা হচ্ছে এখানে মেরুদেব্যাম জাতঃ, মানে মেরুদেবীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অষ্টম গর্ভে তিনি হচ্ছে উরুক্রমা। তো যেমন বর্ণ আশ্রমের কথা বলা হলো, দেখুন চারটি বর্ণ রয়েছে। কি বর্ণ চারটি? চারটি হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চারটি বর্ণ। আর চারটি আশ্রমও আছে। কি আশ্রম চারটি? কেন? প্রথমটা হবে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। এই সন্ন্যাসেরও আবার চারটি রয়েছে। সন্ন্যাসের চারটি কিরকম? এক হচ্ছে কুটিচক, দুই হচ্ছে বহুদক। কুটিচক, বহুদক। আর একটি হচ্ছে পরিব্রাজক, আর হচ্ছে একটি পরমহংস। এই চারটি হলো সন্ন্যাসের মধ্যে তফাৎ। সন্ন্যাসী কিন্তু সন্ন্যাস আশ্রমের মধ্যে আবার চারটি তফাৎ। একজন হচ্ছেন বহুদক। বহুদক, আমরা কি বলি বাংলা একটা কথা আছে না, অনেক ঘাটের জল খায়। বহুদক কথাটার আক্ষরিক অর্থ তাই। বহু মানে অনেক, উদক মানে জল, মানে অনেক জল। অনেক জল মানে ঠিক তা নয়, অর্থাৎ তারা কি করেন না, তারা ঘুরতে থাকেন, এই তীর্থ সেই তীর্থ এইসব চলছে, জানা যায়। আর এক হচ্ছে কুটিচক, হ্যাঁ, মানে এক জায়গায় তিনি থেকে সাধন ভজন করছেন, এরকম হয়। আবার হচ্ছে পরিব্রাজক, তো সেই পরিব্রাজকও কিন্তু ঘুরছে, হ্যাঁ, নানা জায়গায়, কোথাও থাকেন না, তিনি পরিব্রাজক। তার থেকে সর্বোচ্চ অবস্থাটি হচ্ছে পরমহংস।
পরমহংস। হ্যাঁ, এই অবস্থা শ্রীরামকৃষ্ণ পরমহংস। তো সন্ন্যাসীর হায়েস্ট স্টেট হচ্ছে পরমহংস। এইটি এখানে এই জন্য বলেছেন, যেখানে এই কথাটা রয়েছে যে তিনি হচ্ছেন শ্রী ভগবান উরুক্রম। হ্যাঁ, যে সমস্ত আশ্রমের মধ্যে তিনি শ্রেষ্ঠ, পারমহংস আশ্রম ধীরানাম, সেই এখানে তিনি অবতীর্ণ হয়েছিলেন অষ্টম অবতারে। তাহলে অষ্টম অবতারে তিনি হয়েছিলেন হ্যাঁ ভগবান উরুক্রম রূপে। চলুন, আমরা এখন তালিকা সব একসঙ্গে পেয়ে গেছি, কিন্তু এখানে হাজার হাজার বছর এর ব্যবধান এগুলো চলছে, তাই না? আমরা এখন একটা তালিকায় পড়ে নিচ্ছি, কিন্তু বহু বহু সময় ধরে কাল পরপর পরপর এগুলো হয়েছে। নবম অবতার হচ্ছেন পৃথু। নবম অবতার বিপ্রাহ ঋষিভীর নবম পার্থিবম বপু ভেজে স ইমাম পৃথিবী ঔষধি দুগ্ধ তিনা অবতার। বলছেন যে ঋষিদের মধ্যে, মানে ঋষিদের প্রার্থনায় নবম অবতারে ভগবান পৃথুরূপ রাজ দেহ ধারণ করেছিলেন, পৃথু। এবং সেই সময় তিনি পৃথিবীর ঔষধি সমস্ত বস্তুকে দহন করেছিলেন, সকল বস্তুকে দহন করেছিলেন। পৃথিবী দহনের ফলে ভগবত অবতার পরম কমনীয় হয়েছে। তো এইটি এখানে এভাবে বর্ণনা করা হয়েছে এখানে। হ্যাঁ, পৃথু, তো তিনি হচ্ছেন এইভাবে যে মানে বিরাট রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন, তার রাজ শরীর বলছেন পৃথুরূপ রাজ শরীর, এইভাবে তিনি অবতীর্ণ হয়েছিলেন। ভগবান নবম অবতার রূপে পৃথু রূপে আবির্ভূত হয়েছে। এইবারে দেখুন, আমরা যে 10 অবতারের কথা পড়ি, এইবারে আমরা সেই অবতারটি পাব, মৎস্য পাব। এখানে দশম অবতার রূপে এখানে রয়েছে। হ্যাঁ, এখান থেকে শুরু হচ্ছে যে জয়দেবের, কবি জয়দেবের যে রচনা, সেখানে যেটি রয়েছে, এখান থেকে আমরা দেখি মৎস্য অবতার। রূপম সা জাগৃহে মাৎস্যম চাক্ষুষো দধি সংপ্লবে। তো এখানে বলছেন দশম অবতার হচ্ছে মৎস্য রূপ ধারণ করে যে মন্বন্তরে যে জল প্লাবন হয়েছিল, এই মন্বন্তরগুলির এক একটা নাম আছে, খুব একটা দরকার নেই, নামগুলো অবশ্য পাওয়া যায়, দরকার নেই। তো এই অবতারের, এই মৎস্য অবতারের যে মন্বন্তর, সেই মন্বন্তর হচ্ছে চাক্ষুষ মন্বন্তর। চাক্ষুষ এটা একটা নাম, চাক্ষুষ। সেখানে জল প্লাবন হয়েছিল এবং সেই সময়ে যে ধরিত্রীকে, বৈবস্বত মুনিকে আরোহণ করলে রক্ষা করেছিলেন মৎস্যরূপ। এই ভগবানের সেই যে রূপ এখানে মৎস্য রূপে বর্ণনা করা হয়েছে। তো সেই মৎস্য রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন, এইটি এখানে বলছেন। তারপরে দেখুন, আমরা এগিয়ে যাই। একাদশ অবতারের ক্ষেত্রে আমরা কূর্ম রূপে পাচ্ছি ভগবানের যে আবির্ভাব। একাদশ অবতারে ওই যে সমুদ্র মন্থন, সেই সময়ে তিনি কূর্ম অবতার ধারণ করেছিলেন। কারণ সমুদ্র মন্থনের সময়ে সেই যে মন্দার পর্বত, তো সেই মন্দার পর্বত যখন ওই মন্থন ক্রিয়াটি হবে, তো এইটা রাখা হবে কার উপরে, তখনই ভগবান অবতীর্ণ হয়েছিলেন এই কূর্ম রূপ ধারণ করে। এবং সেখানেই তিনি এই পৃষ্ঠে মন্দার পর্বতকে ধারণ করেছিলেন। মন্দার পর্বতকে তিনি ধারণ করে মন্থন ক্রিয়া তখনই হয়েছিল, তা নয় ধরিত্রী নষ্ট হয়ে যাবে।
তাহলে একাদশ অবতারে আমরা পাচ্ছি যে দেবতা এবং অসুরদের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল, তখন তিনি কূর্ম রূপে মন্দর পর্বতকে নিজ পৃষ্ঠে ধারণ করেছিলেন। দদ্রে মকট রূপেণ পৃষ্ঠ একাদশে বিভুহু, বলছেন একাদশ অবতারে তিনি কমঠ রূপেণ, কমঠ রূপেণ মানে কূর্ম রূপেণ, কূর্ম রূপ ধারণ করেছে। এরপরে আমরা দুটি অবতার পরপর পাবো এখানেই, এই সমুদ্র মন্থনের সময়ই তখনই আমরা দুজনের নাম পাবো। এক হচ্ছেন ধান্যন্তরম মানে ধন্বন্তরী, ধন্বন্তরী। কেউ কেউ এই যে এখন ধনতেরাস হয় সেটাকে এইভাবে ব্যাখ্যা করেন ধন্বন্তরী। এটা ঠিক যুক্তিযুক্ত মনে হয় না। আমি কোথাও কোথাও শুনেছি কেউ কেউ এইরকম ব্যাখ্যা করছেন যে ধনতেরাস ধনতেরাস ব্যাপারটা যখন চলছে, এটা আসলে একটা বাণিজ্যিক প্রভাব। এখানে খুব একটা ওই ধন্বন্তরীকে নিয়ে এসে এর সঙ্গে যুক্ত করার ঠিক যথাযথ হবে না। যারা করছেন আমার ঠিক মনে হচ্ছে না যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে না। কেন হচ্ছে না তার কারণ দেখুন, ধন্বন্তরী এখানে অবতার যে হয়েছিলেন সেখানে ঔষধি ইত্যাদি ছিল, মানে মেডিসিনাল প্লান্ট, এইসব ব্যাপারগুলো ছিল। তার সঙ্গে এই হঠাৎ করে এই ধন টন এইসব ব্যাপারগুলো এসে গেছে, এটা খানিকটা বাণিজ্যিকরণ হয়েছে। হ্যাঁ, এখানে ওই ব্যাপারটা কিন্তু নেই কোথায়। এবং তার সঙ্গে এই তেরাসটা যে কোথায় সেকে যুক্ত হয়ে গেল, এই তেরাস শব্দটি কোত্থেকে এলো, তেরাসটা কি ত্রাস নাকি এটাও গবেষণার বিষয়। ধনতেরাস তো অনেকে এরকম ব্যাখ্যা করতে শুনেছি আমি, এই ধন্বন্তরী থেকে নাকি হয়েছে, বাট এটা কিন্তু যুক্তিসঙ্গত বলে অন্তত আমার মনে হচ্ছে না এটা পরিষ্কার। যাই হোক, সেটা নয়, মানে সেটি আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় হচ্ছে তাহলে ধন্বন্তরী কখন হলো ভগবান? ওই সমুদ্র মন্থনের সময় তিনি ধন্বন্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন। আর মোহিনী রূপে, এটা তো অনেকেই কাহিনীটা জানেন যে ওই যখন মানে অমৃত উঠেছে, সেই অমৃত কি হবে, ভাগ করা হবে। একদিকে বসেছেন দেবতারা, অসুররা। তো এখন যে এই বন্টন ক্রিয়াটি হবে, তো মুশকিল ব্যাপার। যদি পড়ে যায় দেবতাদের হাতে, অসুরদের হাতে, তাহলে তো আর দেবতাদের আর বিপদের মানে শেষ নেই। কতবার যে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে তার ইচ্ছা নেই, আবার হয়ে যাবে। সেই জন্যে ভগবান কি করলেন দেখুন, দেবতারা তো সত্যগুণ তাদের মধ্যে রয়েছে, কিন্তু অসুররা তো এর মানে এই অমৃতের অধিকারী নয়। যদিও যুদ্ধ করে জয় করে ফেলেছে, কিন্তু তাদের কাছে যদি এটা দিয়ে দেওয়া হয় তাহলে ধ্বংসই হবে, নষ্টই হবে। তো সেই জন্যে ভগবান দেখলেন যে তো সংকটকাল উপস্থিত, বলে আমাকে এখন যেতেই হবে, বলেই তিনি কি করলেন, ওই মোহিনী রূপ ধারণ করেছিলেন। সেই রূপটি হচ্ছে এই এখন, সেইটি এখানে বলছেন। তাহলে ত্রয়োদশ রূপ হচ্ছে মোহিনী মূর্তি। ভগবান ত্রয়োদশ 13 নম্বরে তিনি অসুরদের বঞ্চনা করে দেবতাদের সুধা দিয়েছিলেন। বঞ্চনা করেছিলেন মানে তারা অনধিকারী, তারা অনধিকারী, তার হাতে যদি দেওয়া হয় সর্বনাশ হয়ে যায়। সেই জন্যে ভগবান এই রূপটি তখন ধারণ করেছিলেন। এইগুলো দেখুন, ওই যে দশাবতার স্তোত্র, তার সঙ্গে সবটা মিলবে তা নয়, কিন্তু কিছু কিছু মিলবে, এটাও ঠিক। আচ্ছা, এরপরে দেখুন আমরা এগিয়ে যাই, আমরা অবতারদের যে তালিকাটা শুধু আজকে জানতে পারবো। চতুর্দশম নারসিংহম, তাহলে চতুর্দশ অবতার যখন মানে ভাগবতের অর্ডার অনুযায়ী যে পর সেখানে তিনি নৃসিংহ রূপ ধারণ করে এসেছে। তো এই নৃসিংহ অবতার তিনি কি করলেন না, একেবারে হিরণ্যকশিপুকে বিদীর্ণ করে দিয়েছিলেন নিজের উরুর উপর রেখে। তো এই কাজটি করেছিলেন, তখন তিনি যে রূপটি ধারণ করেছিলেন সেটি হচ্ছে
নৃসিংহ অবতার, নরসিংহ, নৃসিংহ অবতার, এই হচ্ছেন অবতার। তারপরে বামন অবতারের কথা রয়েছে। পঞ্চদশ বামন, পঞ্চদশং বামনকম কৃত্বা গাদধ্বরং বলে। তো ফলে এই অবতারে তিনি ওই পাদত্রয় চেয়েছিলেন, সেই পাদত্রয়ের গল্প আমরা জানি, 3 পাদ ভূমি, তো তারপরে তিনি 1 পাদ এই তার মস্তকে রেখেছি, সেটা হচ্ছে বামন অবতারের কথা। তারপরে বলছেন ষোড়শ অবতারে, যখন 16 নম্বর অবতারে, হ্যাঁ, তখন তিনি কি করেছিলেন? পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, 21 বার কি করেছিলেন? ক্ষত্রিয় শূন্য করেছিলেন ধরিত্রীকে, পরশুরাম। তো এটি হচ্ছে এখানে অর্ডার অনুযায়ী 16, 16 নম্বর হচ্ছে পরশুরাম। ব্যাস, চলুন। তারপরে 17 নম্বরে হচ্ছে সত্যবত্যাং পরাশরাত চক্রে বেদতরু শাখাদিষ্ঠা। এইখানে তিনি আসছেন, মানে একেবারে সপ্তদশ যে অবতার রূপে পরাশর এবং সত্যবতীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন, এটা বলছেন। তো পরাশর এবং সত্যবতীর যে রূপে তিনি এসেছেন, তার পুত্র রূপে স্বয়ং ব্যাসদেব, তাই না? সত্যবতীর পুত্র, সত্যবতী পরাশরের পুত্র ব্যাসদেব। তো সেই ব্যাসদেব হচ্ছেন স্বয়ং অবতার। হ্যাঁ, কার রচনা এটা? ব্যাসদেবের রচনা। তো ব্যাসদেব যে অবতার একজন, সেটিও এখানে বর্ণনা করা হচ্ছে। সপ্তদশে জাত সত্যবত্যাং পরাশরাত। তো পরাশর এবং সত্যবতীর গর্ভে পুত্র রূপে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। সেই ব্যাসদেব তিনি কি করেছিলেন তার কীর্তি এখানে অল্প একটু বলেছেন, যে চক্রে বেদতরো শাখা দৃষ্টা পুংস অল্পমেধসাহা। তিনি এই কাজটি করেছিলেন। দেখুন, আমরা কি পড়েছি? ব্যাস বিশাল বুদ্ধি আছে না, বিশাল বুদ্ধি। বিশাল বুদ্ধি মানে এই ব্যাসদেবের বুদ্ধি একেবারে বিশাল বুদ্ধি। তো সেই বিশাল বুদ্ধি ব্যাসদেব মানুষদের মধ্যে পুংস অল্পমেধসা, মানুষের অল্প বুদ্ধি দেখে তিনি এই 4টি বেদকে তখন ঠিকঠাকভাবে শাখাযুক্ত করে তাকে শ্রেণীবিন্যাস করেছিলেন। চক্রে বেদতরু শাখা দৃষ্টা, কি দেখে? পুংস অল্পমেধসা। হ্যাঁ, যে না, মানুষের বুদ্ধি টুদ্ধি অত বেশি নেই, তিনি স্বয়ং বিশাল বুদ্ধি, তাই জন্য এত এরা করতে পারবে না, তাই জন্য এগুলোকে শাখাযুক্ত করো। কারণ তখন কি করা হতো? তখন এগুলোকে একেবারে মুখস্থ করা হতো, এক একজন মুখস্থ করে, এবারে সেগুলোকে শ্রেণীবিন্যাস করে ধীরে ধীরে এই যে শাখাযুক্ত করা হয়েছে, তাকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এইটি তার কীর্তি বা কাজ। অষ্টাদশ রূপে এলো ভগবান রামচন্দ্র। এখানে বলছেন যে নরদেবত্তমাপন্ন সুর কার্য চিকিৎসয়া সমুদ্র নিগ্রহাদিনী চক্রে বীরিয়া নত পরম। হ্যাঁ, তো ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে সেতু বন্ধনাদি কর্ম করেছিলেন। মহাবীরত্ব সূচক যে কাজ, এই কাজটি তিনি করেছিলেন রামচন্দ্র রূপে। তারপরে বলছেন যে তিনি বলরাম এবং কৃষ্ণ নাম নিয়ে 19 এবং 20, এরপরে যে অবতার 19 নম্বর অবতার হচ্ছেন বলরাম। তারপরে শ্রীকৃষ্ণ কৃষ্ণ নাম গ্রহণ করে কংসবধ ইত্যাদি কাজ করেছিলেন। তাহলে 21 নম্বরে তিনি বৃষ্ণি সুপ্রাপ্য জন্মনি,
রামকৃষ্ণাবিতি ভুবো ভগবান হরত ভরম। তো তিনি 19 নম্বরে বলরাম এবং 20 নম্বরে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। তথা কলো সংপ্রবৃত্তে সংমোহায় সুরদ বিষাম। বলছেন যে 21 নম্বর অবতারে কলিকাল উপস্থিত হলে, কলিকাল তখন উপস্থিত হয়নি, হলে অধার্মিকদের দুর্বুদ্ধি দূর করার জন্য তিনি অজন পুত্র রূপে বুদ্ধ নাম গ্রহণ করে গয়া প্রদেশে আবির্ভূত হবেন। দেখুন এই শ্লোকটি এখানে রয়েছে। তথা কলৌ সংপ্রবৃত্তে সংমোহায় সুরদ বিষাম বুধো নামনা অজনসুতঃ কিকটেষু ভবিষ্যতি। ভবিষ্যতি এখনো হয়নি, কিন্তু তখন হয়ে গেছে, তারপরে এখন আমরা পড়ছি। কিন্তু যখন এটা বলা হচ্ছে তখনও ভগবান বুদ্ধ আসেননি, তাই বলছেন ভবিষ্যতি। কখন এটা হবে না, এটা হবে কলির প্রারম্ভে। কলি যখন শুরু হয়েছে আজ থেকে 2500 বছর আগে, সেই 2500 বছর আগে এটা হচ্ছে। তারও বহু বহু পূর্বে ব্যাসদেব রচনা করছেন যে কলি যখন শুরু হবে তখনই এই অবস্থান হবে। অধার্মিকদের দুর্বুদ্ধি দূর করার জন্য ভগবান অজনপুত্র বুদ্ধ রূপে অবতীর্ণ হবেন, এ কথা তিনি বলেছেন। তাহলে আর বাকি থাকে কেন, এটা বলে দিই। 25টা দিলেই এটা একটা কমপ্লিট হয়ে যাবে বিষয়। আমরা অন্য বিষয় পরের দিন বলতে পারবো, কারণ এগুলো খুব একটা ব্যাখ্যার কিছু নেই। পরবর্তী সময় যে যার প্রসঙ্গ আসবে সেটা আমরা বলবো, স্টোরি আসবে, স্টোরিটা বলবো। 25 নম্বর শ্লোকে বলছেন, এখন তাহলে অর্ডারটা কি হচ্ছে, 22 দ্বাবিংশ। 22 নম্বর অবতার হচ্ছেন জনিতা বিষ্ণু যশসো নামনা কল্কির জগৎপতি। বিষ্ণু যশা, তাহলে এই যে 22 নম্বর মানে অবতার জন্মগ্রহণ করবেন, তিনি কখন করবেন, কলির অন্তে। কলির অন্তে মানে আমরা বলি না এই ঘোর কলি এই শেষ হয়ে গেল, শেষ হচ্ছে না, অনেকটা সময় বাকি আছে। নিশ্চিন্তে আপনি নিদ্রা যেতে পারেন, কোনো টেনশন নেই যে হয়তো জেগে উঠলেন কালকে দেখবো কলি শেষ হয়ে গেছে। না না, এরকম সম্ভাবনা কম। ফলে বলছেন যে এই কলি তিনি কিরকম হবেন না, তিনি বিষ্ণু, ভগবান বিষ্ণু, তিনি বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতীর্ণ হবেন। বিষ্ণু যশা, এই হচ্ছে তার পিতার নাম। হ্যাঁ, এখন দেখুন কার নাম, কত নাম বিষ্ণু যশা আছে। হ্যাঁ, তিনি এখন আবির্ভূত হবেন। কলিযুগের অন্তে রাজাদের দস্যু স্বভাব সম্পন্ন হলে নৃপতিগণ, কল্কির শেষের দিকে, কলিযুগের শেষে রাজাগণ কিরকম হবে না, দস্যু স্বভাব সম্পন্ন হবে রাজা। এখন কি শুরু হয়েছে বলবেন? তো দস্যু স্বভাব সম্পন্ন রাজা হলে তখন ভগবান বিষ্ণু কল্কি রূপে আবির্ভূত হবেন, বিষ্ণু যশার পুত্র রূপে। সেইটি হচ্ছে তিনি কল্কি রূপে অবতীর্ণ হবেন, তার নাম কল্কি অবতার। সেই তখন তিনি বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করবেন। আমরা এইখানে এখন থেমে যাব। তাহলে আজকে আমরা এখান পর্যন্ত 22 জন মানে অবতারের তালিকা পেয়ে গেলাম। ভগবান বিষ্ণু কিভাবে অবতার ধারণ করেন তার তত্ত্বটা আমরা ইতিমধ্যে জেনেছি। এখানে শ্রীমদ্ ভাগবত যে যে অবতার রূপে আবির্ভূত হবেন তার একটা তালিকা এখানে দিয়েছে, বা যারা হয়ে গেছেন তাদেরও তালিকা এখানে দিয়েছে। এর মধ্যে আরো দুজনের নাম কোনো কোনো জায়গায় রয়েছে, আবার এর পরে অসংখ্য অবতারের কথাও রয়েছে। ফলে এই
2 মানে এখানে 22 অথবা 24 এরকম একটা তালিকাও পাওয়া যায়। এছাড়াও আমরা বললাম যে অসংখ্য অবতারের কথা রয়েছে। যাই হোক, এইখানে কিন্তু বিস্তারিতভাবে ভগবানের অবতার রূপে যে আবির্ভূত হওয়ার কথা এখানে বলা হয়েছে। স্পষ্টতই তাহলে আমরা এই 3য় অধ্যায়ের মূল যে বিষয়গুলো আরো খানিক বাকি রয়েছে, এই অধ্যায়ের কথা রয়েছে, যে এখানে মূল যেটা আমরা জানতে পারছি তা হচ্ছে অবতারের কথা। এই অবতারের কথা বিষয়ে আবার পরবর্তীতে সময়ে আলোচনা করা হবে। দেখুন, একজন রাজা যিনি আর অধিক দিন জীবিত থাকবেন না, তাকে ভগবানের দিকে আকর্ষণ করবার জন্য এখানে খুব সংক্ষেপে ভগবানের যে অবতার তত্ত্ব, অবতার রূপে তিনি যে এসেছিলেন তার কাহিনী এখানে বলছেন। বললে পরে আমরা তার এই অবতারের কথা শ্রবণের দ্বারাই এর মধ্যে যে আনন্দ আছে, এবং শুধু তাই নয়, যে রূপে আপনি আবির্ভূত হয়েছেন সেই মানব রূপই ভগবান ধারণ করেছিলেন, শ্রী ভগবান যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, এই জ্ঞান যদি কারোর ভেতরে থাকে তখন তিনি মৃত্যু ভয় থেকে দূরে যেতে পারেন, মৃত্যুকে অতিক্রম করতে পারেন। সেই কারণের জন্যই শ্রীমদ্ ভাগবত এই কথা অবতারণা করছেন বা বলছেন। তাই শ্রীমদ্ ভাগবতের ভেতরে যে অপূর্ব লীলা কথা ভগবানের রয়েছে সেই কথা এখানে আসবে। ভক্তির কথা রয়েছে, কিন্তু এই ভক্তি কোনো কঠিন তত্ত্বের ভেতর দিয়ে নয়, অত্যন্ত সহজ, সাবলীল, সুন্দর। কারণ প্রত্যেক মানুষের মধ্যেই ভালোবাসার একটি ভাব রয়েছে। সেই ভালোবাসার ভাবকে কিভাবে ঈশ্বর প্রেমে উন্নীত করতে হয় তার কথাই এখানে বলা হবে। আমরা যে পাঠগুলো পড়ছি বা যে ক্লাসগুলো আমরা করছি শ্রীমদ্ ভাগবতে, দেখবেন কখনো কখনো হয়তো এমন হয়তো আমাদের মনে হবে যে আজকে বেশ লীলা কথাটা বেশি হলো, কখনো সেটা হবে, কখনো হয়তো একটু তত্ত্ব কথাও থাকবে, কিন্তু সার্বিকভাবে এই কথাগুলো অত্যন্ত সুন্দর। কারণ এই জিনিসটি মনে রাখা দরকার যে শ্রীমদ্ ভাগবত যে আমরা পড়ছি, এটি যুগে যুগে মানুষ, বহু বহু মানুষ, বহু বহু মহাপুরুষ এই গ্রন্থ পাঠ করেছেন, এবং এই গ্রন্থ পাঠ করে তারা আলোকিত হয়েছেন। ফলে এর ভেতরে নিশ্চয়ই এমন একটি আবেদন রয়েছে যা মানুষকে যুগ যুগ ধরে আকর্ষণ করে। অনেক মানুষের মনের অবস্থা দেখবেন, কারো কারো হয়তো তাত্ত্বিক বিচার বিশ্লেষণের দিকে আকর্ষণটা বেশি হতে পারে, কারো কারো দেখবেন এই সমস্ত যে ভগবানের লীলা কথা তার মধ্যে এগুলোর আকর্ষণ রয়েছে। দেখুন, আজ আপনি বলতে পারেন যে আমরা তো ভগবানের লীলা কথা, লীলা প্রসঙ্গ জানি, হ্যাঁ আমরা এগুলো জানি, কিন্তু আপনি দেখুন কোন যুগে আপনি এখন সেগুলো পড়ছেন, আর এই কথাগুলো কোন যুগে রচনা করা হয়েছে, তফাৎ আছে না? ফলে তখন তাদের কাছে তো আর এই লীলা প্রসঙ্গ ছিল না যে লীলা প্রসঙ্গ পড়ে নিলাম হয়ে গেল, ভগবান ওখানে হয়েছিলেন, এই করেছেন। তখন এটাই ছিল তখন আসল বিষয় বা শাস্ত্র। ফলে তখন এই জিনিসগুলো এত সুন্দর করে বর্ণনা করা হয়েছিল, সেগুলোই তারা সব অনুসরণ করেছিলেন। যুগটা হয়তো পরিবর্তিত হয়ে গেছে, সময়টা হয়তো চলে গেছে অনেকটাই, কিন্তু তবুও আমরা সেই কথাগুলোর আবেদন এখনো ভুলতে পারি না। এই কথাগুলো এতই। এবং একটা জিনিস লক্ষ্য করুন, এই যে পাঠ আমরা করছি বা আমরা যে ভগবানের কথা ভাবার চেষ্টা করছি, তার কেন্দ্রে কে রয়েছেন? স্বয়ং ভগবানই রয়েছেন। ফলে যত কথা আপনি যেদিক থেকেই আপনি দেখুন না কেন, সেটা ভগবানের কথাই হবে। শ্রীরামকৃষ্ণের উপমা নিয়ে বলি, কি বলছেন তিনি? যে মানে মিছরি রুটি আড় করে খাও আর সিধে করে খাও, কি হবে? মিষ্টি লাগবে। তার মানে এই যে ভগবানের কথা দেখবেন, হরি সর্বত্র গিয়াতে আদ্যে মধ্যে অন্তে চা। তো আদি, মধ্যে এবং অন্তে হরি সর্বত্র গিয়াতে, হরির কথাই তো বলা হচ্ছে, হ্যাঁ ভগবানের রূপের কথাই তো বলা হচ্ছে। যাই কথা আপনি থেকে মৎস্য বলুন, কুর্ম বলুন, যাই বলুন, সে তো সেই স্বয়ং ভগবান। সেই ভগবানের লীলা কথা এর মধ্যে রয়েছে বলেই তার কথা শ্রবণ মাত্রেই জীবের মধ্যে সেই ভগবত প্রেম জাগৃত হবে। সেই জন্যে ভগবানের কথা শ্রবণ এর দ্বারাই এটা হতে পারে।
সেই জন্যে এটি হচ্ছে মানে শ্রীমদ্ ভাগবত পাঠ বা যে কোনো শাস্ত্র হচ্ছে দেখবেন এটা শ্রবণ প্রধান, শ্রুতি প্রধান, এটা শ্রবণ করতে হবে। শ্রবণের পরেই অন্য স্টেপগুলো আসবে। যে কোনো শাস্ত্র দেখুন সেটা তো শব্দ দিয়ে লেখা হয়েছে, বাক্য দিয়ে লেখা হয়েছে, তাহলে এখানে কি রয়েছে? শ্রবণ রয়েছে। তো এই শ্রবণ এখানে রয়েছে। সেই শ্রবণ যে কাজটি যথার্থ রূপে হওয়া সম্ভব যদি এই শাস্ত্রগুলোকে আমরা ঠিকভাবে বিচার বিশ্লেষণ শ্রবণ ইত্যাদি করতে